স্কুলে চলে যাচ্ছেন। ব্যাগ নাও, ওয়াটার বোতল কোন ব্যাগে? টাটা বাবি, বাবি টাটা। আজ আমি আমার প্রথম ভিডিও শ্যুট করছি, ফার্স্ট ভিডিও এটা আমার ইউটিউবে। সবার মুখে শুনতাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যামেরা ধরাটা কিন্তু খুব কঠিন কাজ। আজকে সেটা হাতে নাতে টের পেলাম প্রথম ভিডিও বানাতে এসে। গুড মর্নিং সবাইকে। এই গুড মর্নিং কথাটা কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আগে বলবো, কিন্তু সেটা আর হলো না, ভুলে গেছিলাম। প্রথম দিন তো একটু ভুল হয়ে গেল। পরের দিন থেকে চেষ্টা করবো গুড মর্নিং ফ্রেন্ডস এরমভাবে বলার, যেভাবে সবাই বলে শুরু করে আর কি। আসলে আমি মনে মনে ভাবি যে কেন মানুষ আমার ভিডিও দেখবে, মানে এই যে কার বাড়িতে কী হচ্ছে, কে কী করছে, ঘুম থেকে উঠে চা খেলো না, মর্নিং ওয়াকে গেল না, রান্না করলো, এই সংসারের কাজ দেখার কার কি কতটা সময় আছে? মানুষ সবার জীবনেই ব্যস্ত, কিন্তু তারপরেও ওই যে বলে না শখ, মানুষের শখ অনেক কিছু হয়। আমারও সেরকম শখ উঠেছে যে আমিও ভিডিও করব লোকের মতন, আমিও ভয়েস দেব। আজকে যেমন ভয়েস দিতে গিয়ে গলা কাঁপছে, এখন বুঝতে পারছি না কি বলবো, সেরকম ইচ্ছা হয়েছে, শখ হয়েছে, তাই শখের বেশি এই ভিডিওটা করা। তো ছেলেকে নিয়ে তো চলে গেল ওর বাবা অফিসে, এইবারে আমি করছি রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় না ক্যামেরার পেছনে, এইটা তো মানে অদ্ভুত ব্যাপার। যে সত্যি বাস্তবে যদি এত তাড়াতাড়ি হয়ে যেত তাহলে হয়তো সারাদিন হাত পা ছড়িয়ে একটু রেস্ট নিতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব না। সেটা ক্যামেরার বলে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এডিট করে জিনিসটাকে একদম কাটছাট করে একদম ম্যাজিকের মতন চুটকিমে হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তো এত তাড়াতাড়ি হয় না। এখন আমি মাছের ঝোল রান্না করছি। মাছের ঝোলে সর্ষে পোস্ত, আদা লঙ্কা বাটা, নুন, হলুদ, কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। এইবারে মাছটাও চট করে হয়ে যাবে, এই যে বলার সাথে সাথে মাছটাও হয়ে গেল। মাছটা হয়ে যাওয়ার পরে এইবার আমি দুটো রুটি করে নেব, রুটিটাও চট করে হয়ে যাবে একদম। এই যে বলতে না বলতেই সেটাও আমার হয়ে গেল, একদম গোল রুটি ফুলে উঠেছে। তো এখন সব রান্না সেরে আমি আনতে চলে যাচ্ছি ছেলেকে স্কুলে। সকাল 8টা থেকে 12টা ওর স্কুল। এখন আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছি রাস্তায়। আর সত্যি কথা প্রথমবার ক্যামেরা ধরেছি তো, রাস্তার লোকে আমার দিকে তাকাচ্ছে, আমার কি যে লজ্জা লাগছিল আর হাসিও পাচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলের স্কুলে ক্যামেরা অ্যালাউ করে না, যেই কারণে ওখানে ভেতরে ক্যামেরাটা আমি ধরতে পারিনি। স্কুলে ক্যামেরা অ্যালাউ করলে আমি একটু দেখাতে পারতাম। এই যে বাবিসোনাকে নিয়ে চলে আসলাম, স্কুল করে ফেলেছে আর ভীষণ রোদ, খুব টায়ার্ড হয়ে গেছে। এখন বাড়িতে ঢুকে ওকে নিয়ে অনেকগুলো কাজ আছে। আমি একটা কথা বলছি, কেউ যদি ভিডিওটা দেখেন তাহলে প্লিজ, মানে আজকে ফার্স্ট ভিডিও, কোনো এক্সপেকটেশন যদিও নেই, যদি ভিডিওটা কারোর হাতে পড়ে প্লিজ আমাকে অন্তত একটা কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক বা ভুলই তো করছি, ভুল করতে করতেই শিখবো। এই যে এখন সন্ধ্যাবেলায় একটু মেলায় নিয়ে আসলাম ছেলেকে, ঘুম পাড়িয়ে ঘুম থেকে তুলে মেলায় নিয়ে আসলাম। বাড়ির পাশে একটা বৈশাখী মেলা বসেছে। এই বৈশাখী মেলায় বাচ্চাদের চড়ার কিছু নেই, একটু সাজার জিনিস, গয়নাগাটি আর একটু খেলনার দোকান, জিলাপি, এইসব। বৈশাখী মেলায় এসছি, হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, সেগুলো আর দেখালাম না, কী আর দেখাবো এইগুলো, কার এত সময় আছে এইসব দেখার। তো ছোট্ট একটা ভিডিও করলাম, এডিট করে কেটে ছোটোখাটো করে বানিয়ে দিলাম একটা ভিডিও। প্রথমবার করছি, প্লিজ সাপোর্ট করবে। কোনো ব্যক্তির হাতে পৌঁছালে ভিডিওটা কেউ যদি দেখে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বৈশাখী মেলায় ঘুরতে ঘুরতে জিনিসের যা দাম, একটা কিচ্ছু কিনিনি। বৈশাখী মেলায় ঘুরতে ঘুরতে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি যদি কারোর থেকে সাপোর্ট পাই দেন ডেফিনেটলি আমি নেক্সট টাইম আর একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করব। প্লিজ সাপোর্ট মি অ্যান্ড আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার এই ভিডিওটা। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।